সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে সকালের নাস্তায়, দুপুরে এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। বাচ্চার খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি একটা মুরগির ডিম, সেই সাথে নিয়েছি ওটস, সাথে নিয়েছি সুজি, আর সেই সাথে আমি মিষ্টি স্বাদের জন্য এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণ তাল মিছরি। দিয়ে দিয়েছি ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য একটা এলাচ, আর সেই সাথে পরিমাণ মতো একটু লবণ। তো সব উপকরণ দিয়ে আমি একত্রে এটা মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এখান থেকে আমি এই খাবারটা তৈরি করে নিয়ে যাব চুলাতে। আর এই পর্যায়ে যখন আমি মিশাচ্ছি, এটা ভালো করে মিশিয়ে পরিমাণ মতো বিশুদ্ধ নর্মাল পানি, বা যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদেরকে চাইলে এখানে গরুর দুধটা দিয়ে খাবারের সাথে ভালো করে মিশিয়ে নিতে পারেন। এই খাবারটি 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য দ্রুত ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। এই তো এখানে আমি বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে খাবারটা মিশিয়ে নিচ্ছি। দর্শক, সুজি একটি শর্করা জাতীয় খাবার, যা বাচ্চাদের শরীরে খুব একটা পুষ্টি দেয় না। তবে ওই সুজিকে যদি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, দুধ আর চর্বি বা ফ্যাট জাতীয় খাবার মানে ঘি বা মাখন দিয়ে তৈরি করা হয়, তখন কিন্তু খাবারটি শুধু শর্করা জাতীয় খাবার থাকে না, এটি কিন্তু প্রোটিন ও ফ্যাটের সংমিশ্রণে একটি উৎকৃষ্ট মানের অর্থাৎ পুষ্টিকর খাবারে রূপান্তরিত হয়। তো এই তো এখানে কিন্তু আমি চুলাতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের ঘি ব্যবহার করিনি। তো এভাবে এটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। সব উপকরণ তো আমি একত্রে দিয়েই একেবারে চুলায় চলে আসছি। তো এই তো রান্নাটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আর আপনারা আপনাদের বেবির পছন্দ অনুযায়ী পাতলা বা আরও ঘনত্ব করে নিতে পারেন। তো মূলত আমার বেবি যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে করেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। এই খাবারটি বাচ্চার সকালে নাস্তায় যদি দেওয়া হয়, সারাদিন কিন্তু সে এনার্জি নিয়েই থাকবে। আর এমনকি আপনি দুপুরে বা রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি একটু ঘি। তো ঘি দেওয়ার কারণে কিন্তু যেমন এটা অনেক পুষ্টিকর হয়, তেমনি কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসে, আর যেটা বাচ্চা খুবই মজা করে খায়। তো এই মুহূর্তে চাইলে এখানে বাদামের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি আর দিচ্ছি না, কারণ বাদাম যদি দেওয়া হয় তাহলে বাদামের স্বাস্থ্যকর ফ্যাট, ক্যালোরি, ওজন কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সুজিতে থাকা ডিম ও দুধ মিশালে বাচ্চার হাড় মজবুত ও উচ্চতা বাড়ে। আর আপনি যদি খাবারে ঘি, মাখন দিয়ে বাচ্চার খাবারটি রান্না করেন, তাহলে কি বাচ্চা খুব দ্রুত তাড়াতাড়ি মোটা হতে সাহায্য করবে। সেই সাথে স্মৃতিশক্তির জন্য কিন্তু বাদাম গুঁড়ো খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।